A few moments later. The next day. আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের সুন্দরবনে। তো কালকে আমরা পড়াছিলাম, পড়াশোনা কিছু সেরকম দেখতে পাইনি। তো আজকে লাস্ট ডে, আজকে কী হবে সেটা তোমরা দেখাবো। তো চলো, আজকে অনেক মজা হবে। নৌকা থেকে এখানে দেখা হচ্ছিল আমাদের লজ। তো লজ থেকে এখন বেরিয়ে গেছি। চলো এখান থেকে যাওয়া যাক। হচ্ছে আমার ট্রলি। চলো নৌকা থেকে একদম সামনে একটু হেঁটে যেতে হবে। গ্রাম দেখতে পাচ্ছ, পুরো গ্রাম একদম। আমি ছেড়ে দিয়েছি। তো টাটা, বাই বাই, আবার পরে আসা হবে। এখান থেকে রাতে পুরো এখানে পানি ছিল, এখন পুরো পানি নেমে গেছে একদম। দেখো ছেড়ে দিল। তো আজকে ট্যুর আমাদের শেষ হয়ে যাবে। তো চলো তোমরা সব আজকে কী হয়। আজকে আমরা এখানে যে ঘুরলাম, টুরটা করলাম, এই 2-3 দিনের টুরে প্রত্যেকেই আমরা যারা গার্জেন আছি এবং ছেলেবেলা আছে, বাচ্চা আছে, এখানে এসে তার সঙ্গে সঙ্গে তার কিছু ট্যালেন্ট, যদি এখনকার ছেলেবেলার তো অনেক ট্যালেন্ট, আমাদের যেমন আমরা কিছু জানি না সেরকম ভাবে আমরা সেই স্কুলে পড়াশোনা করিনি। তো এখন যারা জানে ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টের কিছু এখানে প্রদর্শন করতে হবে। যেমন একটা ওই কবিতা আবৃত্তি বা একটা গান বা একটা যে কোনো একটা ডায়লগ, একটা শায়রি, যে যেটা পারবে এখানে এসে করবে। আর আমরা যারা বসে আছি, আজকের দিন আর দেখার কিছু নাই, তো এটাই আনন্দ উপভোগ হবে আমাদের নিজেদের মধ্যে নিজেরাই। এখানে হাসাহাসির কিছু নাই, কারণ সবাই ভালো পারুক আর না পারুক, খারাপ বলার কেউ নাই। নিজের ছেলেপেলাকে দেখতে ভালোই লাগবে যে যেমন করবে। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছি সুন্দরবনে। তাতে ঘুরতে লেগে খুব ভালো লাগলো, বা পরিবেশ খুব ভালো, খাওয়া দাওয়াও খুব ভালো করাচ্ছে। তার মধ্যে ধরো এই যে ঘুরলাম, রাত্রে কিছু গান করাল। যেটা বলবো সেটাই আতিকুল দাদা বলে দিয়েছে, আর কিছু নাই। সুন্দর লাগলো, খুব সুন্দর, খুব সুন্দর। ভাইয়া আমরা যে পুরো গ্রামে এলাম, আমরা খুব আনন্দিত। এবং আমি একটা জিনিস দেখলাম, জল উঠানামা করছে, 14 ফুট উঠছে, 14 ফুট নামছে। এতে আল্লাহ রহমত কত আছে এখানে অনুভব করা যাচ্ছে। জঙ্গল ফঙ্গল দেখলাম, এতদিন তো দেখিনি, দেখে মানে খুব আনন্দিত। এবং ছেলেমেয়েরাও খুব আনন্দ পেয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো সুন্দরবনের আমাদের যে মানে বইয়ে পড়ে এসেছি যে জলের অপর নাম জীবন। এখানে যে বুঝতে পারলাম যে হ্যাঁ, সত্যিকারের জলের অপর নাম জীবন। মানে আমরা এতগুলো জল থাকা সত্ত্বেও আমরা কিন্তু কেউ খেতে পারছি না। আর জলের যে অনুভবটা সুন্দরবনের দ্বীপে এসে বুঝতে পারলাম, এদের 1400 ফুট নিচেও গিয়েও জল কিন্তু সেই নোনা জলই। এখন প্রোগ্রাম হলো, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করাবে। এই খাওয়া দাওয়া চলে এসেছে টিফিনে। তো টিফিনটা হয়ে যাক, তারপরে আবার হবে। তো চলো খেয়ে নিই এখন, তারপরে তোমাদের আছে কি কি দেয়। ভিডিওটা যা খাবার দিয়েছে এখানে লুচি। খাওয়া দাওয়াটা হয়ে যাক। আমার জ্বালানি, আমার যাত্রী, আমার দেশ কেন গো মাত্র শুষ্ক নয়ন, কেন গো মাত্র রূপ কেশ, কেন গো মাত্র মলিন বেশ। আসসালামু আলাইকুম।
আমি সারিফ আনসারি। সুন্দরবনে দেখলাম অনেক কিছু আমরা ভূগোল বইয়ে পড়েছিলাম, যেরকম হয় জোয়ার ভাটা, সেগুলো আমরা জাস্ট পড়েছিলাম, বাট ফিল করতে পারিনি। আজকে আমরা সেটা ফিল করলাম, কালকে দেখলাম সবকিছু কিভাবে পানি বাড়ছে, রাতে দেখতে এলাম সবকিছু পানি কমলো, কিন্তু আমরা বুঝতে পারছি না পানিটা কোথায় যাচ্ছে। আসলে পৃথিবীটা চারিদিকে আমাদের ঘুরছে, পৃথিবীর কোনোদিন অন্য মহাসাগরে জল চলে যাচ্ছে, তখন ওখানে বাড়ছে, আবার এখানে যখন ঘুরে আসছে তখন আবার এখানে জল বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এরকম সিস্টেম হচ্ছে। তো আমার খুব ভালো লাগলো। আস্তে আস্তে এইভাবে সব জায়গায় ঘুরতে হবে, আল্লাহ সব জায়গায় দেখতে বলেছে, সব জায়গায় যেতে হবে। আস্তে আস্তে আমরা আরও অন্য জায়গায় যাবো 3 দিন। তো খুব ভালো লাগলো, আচ্ছা থ্যাংক ইউ। আর যার যার ফেস নিয়ে প্রবলেম আছে আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, তো একটু বলে দিলে ভালো হয়, তাহলে পরে আমি ভিডিও ডিলিট করতে পারবো না, আগে বলে দিবে। আর ইউটিউবের নাম তারিফ লাইফস্টাইল, দেখে নিবে সবাই। এখানে আমরা নামবো এখন, এটা হচ্ছে পাখিরালয় বলতে পারছো। এখানে নামলাম, সামনে দেখি কি আছে। আপনি নিয়েছি কি গাড়ি এটা তোমরা বলো, কমেন্ট করে গেস করো, আমি তো বুঝতেও পারছি না কি বাইক এটা। দেখছো হ্যান্ডেল বানা সবাই ঘুরছে। পাখিরালয়ের ভিতরে সবচেয়ে বাজার, এটা পুরো বাজার করছে সবাই। ফাইনালি বাজার করা হয়ে গেছে, এত একদম ভর্তি। আমারও একটা বাইক নিয়ে নিয়েছি, ওই বাইকটা। তো চলো এবার বোটে। কাঁকড়া ভাজা রান্না, তাই তো? কাঁকড়া Redneck. হচ্ছে লাস্ট ডেট, আর আজকে হচ্ছে লাঞ্চ লাস্ট আমাদের বোটে। দিয়েছে আর আলু ভাজি, ভাত, দেখি আর কি দেয়। ফাইনালি আমাদের লঞ্চের রাইড কমপ্লিট। এই সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, এটা পার হয়ে আমরা ওইখানে নামবো। দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, নামবো। চলো, আর যা হলো সব কিছু কেমন লাগলো ব্লগ ট্লগ। ফাইনালি চলে এসেছি আমাদের নামার জায়গা, এটা হচ্ছে ক্যানিং। তো ক্যানিংয়ে নেমে যাবো এবার। এখান থেকে আবার লোকাল ট্রেন হয়ে যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে ডাইরেক্ট রুম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, এখনও শেষ হয়নি, আর একটু কিছু আছে দেখিয়ে দেবো। তারপর তোমরা ভিডিওতে সব কিছু বুঝতে পারলা কি না পারলা সেটাও বলো, আর যা কিছু জানার আছে সব কিছু কমেন্ট করতে পারো, অবশ্যই রিপ্লাই করবো, যতটা পারবো চেষ্টা করবো। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, 1 কোটা তাড়াতাড়ি করে দাও, একটা পার্টি নিয়ে আসছি। 1 minute later. ক্যানিং থেকে ট্রেনের লোকালে চেপে গেছে, এখন যাবো শিয়ালদা। একটা পুরো বগিতে আমাদের